ওয়ালাইকুম আমার কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছো? যাদের কোরবানি ঈদে একদমই মাংস খেতে খেতে ভালো লাগতেছে না, শুটকি মাছ রান্না করে খেতে পারো। আমি আজকে শুটকি মাছ রান্না করব। দিয়ে দিছি তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি। ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মাছের মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পানি, মশলাটা পুড়ে না যায়। আমি টাকি মাছের শুটকিটা রান্না করতেছি। তোমরা চাইলে যে কোনো শুটকিতে ভেন্ডি রান্না করবো। এখন দিয়ে দেবো সে টাকি মাছের শুটকিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মাছটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই পর্যায়ে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এই পর্যায়ে আলু। ছোটো আলু একটু লাগছে না, লাল আলু চুলকা সুদ্ধা দিয়ে দিচ্ছি চিকন করে কেটে। এখন এই আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সেই ভেন্ডিটা আমি আস্ত দিছি। তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটে নিতে পারো। এটা সামান্য একটু ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। দেখো ফ্রাই হয়ে গেছে আমার শুটকি রান্নাটা, ভিন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আর কোনো পানি ব্যবহার করবো না, আর একটু হবে, আর একটু সিদ্ধ হবে, তারপরে চুলা থেকে নামিয়ে নেব। তোমরা চাইলে এভাবে শুটকিটা রান্না করে খেতে পারো, ভীষণ মজা হয় গরম ভাতের সাথে খেতে। বাস হয়ে গেল আমার শুটকি রান্না, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকমই থাকবে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।